সরকারের পদ ছেড়ে নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র লড়বেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন তিনি। জুলাই অভ্যুত্থানে রাজপথের নেতৃত্ব থেকে সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা বছর জুড়েই ছিলেন আলোচনায়। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর গুঞ্জন উঠতে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে প্রার্থী হবেন তিনি। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। কুমিল্লা ছেড়ে আবেদন করেছেন ঢাকার ধানমন্ডির ভোটার হতে। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে এখনও আলোচনা হয়নি তার। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান আসিফ মাহমুদ। নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। ধানমন্ডির নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা 10 আসন। যেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি তার মধ্যে ঢাকা 10 অন্যতম। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।